বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড 2023-এর 11 নম্বর সৃজনশীল অঙ্ক। 11 নম্বর সৃজনশীল অঙ্কটি এসেছে অনুশীলনী 17 থেকে। 11 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের এখানে কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তি এই যে দেওয়া আছে, গণসংখ্যা এই যে এখানে দেওয়া আছে। ক নম্বরে বলেছে কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নম্বরে বলেছে সারণীতে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা এখন 11 নম্বর অঙ্কটি ধারাবাহিকভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব ইনশাআল্লাহ। 11 ক নম্বর অঙ্কের সমাধান। 11 ক নম্বরে দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা 65, শ্রেণীর মধ্যমান 62.5। তাহলে আসলে শ্রেণীর মধ্যমান নির্ণয়ের সূত্র হলো শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু ইকুয়াল টু শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ হচ্ছে 2। এখানে এই অংশ, এই অংশ, এই অংশ, তার ভিতরে যার মান আছে তার মানটা আমি বসাবো, যার মান নেই তার মানটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে যে বা দিলাম শ্রেণীর মধ্যমান এই যে 62.5 আমি এখানে বসালাম ইকুয়াল টু শ্রেণীর নিম্নসীমা উদ্দীপকে দেওয়া নেই, তাহলে শ্রেণীর নিম্নসীমা লিখে দিলাম প্লাস শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 65, আমরা 65 বসাই দিলাম আর এই যে ভাগ 2। এখন বা দিয়ে এখানে কিন্তু এই উপরের অংশ ভাগ এটা আর এখানে এই অংশ আছে, তাহলে এখানে আর গুণন করতে হবে। যেহেতু আমি শ্রেণীর নিম্ন সীমা বের করব তাহলে এই 62.5-এর নিচে আছে 1 দিয়ে যদি এই অংশ দুটোরে গুণ করি তাহলে যা ওকে তাই ইকুয়াল টু 62.5 গুণ হচ্ছে 2, তাহলে 125 হবে। যেহেতু আমরা শ্রেণীর নিম্ন সীমা বের করব তাহলে বা দিয়ে শ্রেণীর নিম্ন সীমা বাম পাশে আমি রেখে দিলাম আর প্লাস 65 ডানি যে মাইনাস 65 হয়ে গেছে, তাহলে 125 মাইনাস 65, তাহলে 125 থেকে যদি 65 মাইনাস করি থাকে হচ্ছে 60। তাহলে অতএব শ্রেণীর নিম্ন সীমা আমরা পেয়ে গেলাম 60। অঙ্কে শ্রেণীর নিম্ন সীমায় বের করতে বলেছে, এটাই হচ্ছে অ্যান্সার। খ নম্বরে বলেছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। তাহলে খ নম্বরে আমি সুন্দর করে লিখে দিছি প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করা হলো। এবার মধ্যক নির্ণয় করতে হলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়। আমি কিন্তু এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা উদ্দীপকে দেওয়া ছিল আর ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। এই যে শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা দেখে দেখে লিখে নিছি, গণসংখ্যাও দেখে লিখে নিছি। এবার ক্রমযোজিত গণসংখ্যা বের করার সিস্টেমে এই যে 2 আছে 2 বসাবো, এই 2 আর 8 যোগ করলে 10, 10 আর 10 এখানে 20, 20 আর 20 এখানে হবে 40, 40 আর 16 56, 56 আর 4 এই যে 60। n সমান আমরা পেয়ে গেলাম গণসংখ্যার সমষ্টি 60। এখন দিয়ে এখানে লিখে দেব n সমান 60, n অতএব n/2 ইকুয়াল টু 60/2। তাহলে 60-এর অর্ধেক হচ্ছে 30 আর এই 30 সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত সেই বরাবর যে শ্রেণী ব্যাপ্তি থাকবে সেই শ্রেণী ব্যাপ্তির মধ্যেই হচ্ছে মধ্যক অবস্থিত হবে। তাই আমি এখানে লিখে দিছি 30তম পদের মান হবে মধ্যক, অর্থাৎ মধ্যক। তাহলে অবশ্যই 30 ক্রমযোজিত গণসংখ্যার কার মধ্যে রয়েছে? 30, 2 এর ভিতরে 30 নেই, 10 এর ভিতরে নেই, 20 এর ভিতরে নেই, 40 এর ভিতরে 30 আছে। তাহলে ঠিক সেই বরাবর 61 থেকে 70 এই শ্রেণীর মধ্যেই হচ্ছে আমার মধ্যক অবস্থিত। এই শ্রেণীর মধ্যে কি মধ্যক অবস্থিত, তাই আমি এখানে লিখে দিছি অর্থাৎ মধ্যক 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। এখন প্রশ্ন হলো n/2
ক্রমযোজিত গণসংখ্যার n/2 মান ক্রমযোজিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত ঠিক তার বামেরটা হচ্ছে এফসি, ঠিক তার বরাবর মানে 30 n/2 মান যার ভিতরে অবস্থিত সেই বরাবর গণসংখ্যাটা হচ্ছে এফএম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর বললাম তো 61 থেকে 70 এই শ্রেণীর মধ্যেই আমার মধ্যক অবস্থিত। এখন আমরা এখানে লিখে দিছি, এখানে এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে তার প্রথমটা, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে তার প্রথমটা হচ্ছে নিম্ন সীমা, সেটা এল এর মান। আর এফ এম হচ্ছে, আমি তো ওখানে দেখালাম, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে 20 হচ্ছে এই এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। আর এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার নিচেই যে গণসংখ্যাটা আছে সেটা হচ্ছে এফ এম। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখব আর এই মানগুলো সেখানে বসাই দেব এবং মধ্যকের অ্যান্সার এসে যাবে। অতএব মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। আমরা পূর্বের পৃষ্ঠায় কিন্তু মানগুলো রেডি করে রাখছি, সেখান থেকে দেখে লিখে দিলে হয়ে গেল। তাহলে এল সমান 61 প্লাস n/2 মান হচ্ছে 30 মাইনাস এফসির মান হচ্ছে 20 গুণ এইচ এর মান হচ্ছে 10 শ্রেণী ব্যাপ্তি আর এফ এম হচ্ছে 20। আমরা এখানে সমান দিয়ে যে 61 প্লাস 30 থেকে 20 গেলে 10 থাকে গুণ, এই যে এখানে গুণ দিলাম আর 10/20। এখানে কিন্তু আমরা কি করছি, লবে লবে গুণ করছি। তাহলে এখানে সমান 61 প্লাস 10 গুণ 10 100 ভাগ হচ্ছে 20। তাহলে 20 100-র ভিতরে কয়বার যায়, 5 বার। তাহলে 5 বার যদি যায় তাহলে 61 যোগ হচ্ছে 5, 61 আর 5 যোগ করলে হয় 66। এটাই হচ্ছে মধ্যক আর এটাই অ্যান্সার। গ নম্বরে বলেছে ওই সারণী থেকে ওয়াজিব রেখা অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা ওয়াজিব রেখা অঙ্কনের সারণীটা আগে বসাই নিলাম। এই যে ওয়াজিব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। সারণী মধ্যক করতে যে সারণী লাগে সেম সেই সারণীটা আমরা এখানে বসাই নিলাম। এবার বসানোর পরে মধ্যক অঙ্কনের আগে এই লেখাটা সুন্দর করে লিখতে হয়। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে দিছি, ছক্কাগোছে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়েছে। ছক্কাগোছে ক্ষুদ্রতম বর্গের এক গড় সমান 2 একক ধরে ওয়াজিব রেখা অঙ্কন করা হয়েছে। এক্স অক্ষ শূন্য থেকে, এই যে এক্স অক্ষ শূন্য থেকে, এই যে আমরা তো ওয়াজিব রেখায় সবসময় উচ্চ সীমা দিয়ে কাজ করতে হয়, কিন্তু এই 31 প্রথম যে শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমাটা লিখছি ভাঙ্গা চিহ্নের জন্য, আর সবগুলোই উচ্চ সীমা লিখতে লিখতে চলে গেছে, সেটা অঙ্কনের বেলায় দেখা যাবে। তাহলে এক্স অক্ষ শূন্য থেকে 31 পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন, এখানে ভাঙ্গা চিহ্ন হবে, এখানে কিন্তু ভাঙ্গা চিহ্ন হবে, ছয়রশ্মি হয় দন্তন্য, এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা অঙ্কন দেখাবো, ওয়াজিব রেখা অঙ্কন দেখাবো। আয়তলেখ গণসংখ্যা বহুভুজে আমরা গণসংখ্যার ঘর ধরে ধরে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর উঠি, কিন্তু ওয়াজিব রেখায় উঠতে হবে ক্রমযোজিত গণসংখ্যার ঘর ধরে। তাহলে আমি এখানে অঙ্কনটা দেখাই নিয়ে আসি, অঙ্কনটা সুন্দর করে দেখাই নিয়ে আসি। এই যে আমরা এখানে ছক্কা গোছে এপাশে একটা ঘর এপাশে একটা ঘর মাইনাস করে রাখছি লেখার জন্য। তাহলে এখানে এই বরাবর হবে এক্স অক্ষ, আর এক্স অক্ষ বরাবর যেটা দেব সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা। এই যে এখানে লিখে দিছি শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা, প্রথম নিম্ন সীমা দিছি এই ভাঙ্গা চিহ্ন ব্যবহার করার জন্য, আর সব জায়গায় উচ্চ সীমা আমি বসাতে গেছি। তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা,
আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়েছে। এই যে আমি এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লিখে ওয়াই অক্ষ দিয়ে দিছি। এই যে ওয়াই অক্ষ বরাবর এই যে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে দিছি। এবার প্রশ্ন হলো, এই যে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে এই ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর, মানে এখানে গ্রাফ পেপারের ছোট্ট একটা ঘর ক্রমযোজিত গণসংখ্যার 2 ঘর নিতে হবে। তাহলে অবশ্যই এখানে 5টা ঘর আছে, তাহলে যদি এক এক ঘরে 2 করে হয় তাহলে 10, 20, 30, 40, 50, 60, সর্বোচ্চ আমার আছে এখানে 60 আছে। এই যে 60, সর্বোচ্চ এখানে আছে কত? সর্বোচ্চ আছে এই যে 60 ক্রমযোজিত গণসংখ্যার। তাহলে আমরা এবার অঙ্কনটা দেখাই দিই। এই যে আমরা 40 উচ্চ সীমা থেকে কাজ শুরু করব। 40 বরাবর এখানে আছে, একটু দেখাইনি। 40 বরাবর আছে ক্রমযোজিত গণসংখ্যা আছে 2। এই যে আমরা এই একটা ঘর নিতে পারবো। একটা ঘর মানে 2, একটা ঘর মানে 2। তাহলে এই যে এখানে ফোঁটা দিলাম। 50 বরাবর আছে 10, এই যে 10 আছে। 50 বরাবর 10, তাহলে এখানে এই যে 2, 4, 6, 8, 10, এই যে 10 বরাবর ফোঁটা দিলাম। এবার 60 বরাবর আছে এখানে 20, এই যে আমি 20 বরাবর ফোঁটা দিলাম। 70 বরাবর আছে কি? 70 বরাবর আছে 40, এই যে আমরা 40ই ফোঁটা দিলাম। এবার 80 বরাবর আছে এখানে আমার 56, তাহলে 80 বরাবর যদি 56 হয় এই হচ্ছে 50, এটা হচ্ছে 50, 52, 54, 56। আমি আবার বলি, এই যে এই বরাবর আছে কি? এই বরাবর আছে 50, এই আছে 50, 52, 54, 56 হয়ে গেল। এবার এখানে কিন্তু 90 বরাবর আছে, 90 বরাবর আছে 60 ঘর, 90 বরাবর আছে এই যে 60 ঘর। তাহলে আমরা 90 বরাবর উঠবো আছে 60 ঘর। এই যে 90 বরাবর আমরা ঠিক এই যে এখানে 10, 20, 30, 40, 50, 60 ঘর উঠে গেছে। 60 ঘর। তাহলে এবার কিন্তু আমরা ফুটা টু ফুটা যোগ করব। তাহলে এখান থেকে এই ফুটা, এই ফুটা থেকে এই ফুটা, এই ফুটা থেকে এই ফুটা, ফুটা টু ফুটা যোগ করতে করতে সর্বশেষ ফুটা পর্যন্ত আমরা যোগ করে দিলাম। তাহলে এটাই হলো নির্ণয়ে অজীব রেখা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।